যৎসামান্য ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, এই খরচের জন্য আমরা 50,000 টাকা দিচ্ছি। এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল পরিবার থেকে আসছে না, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের আমাদের দেশ চালাবার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান আমাদের ফজরের নামাজের সময় উনি একটি পেপার কাটিং পাঠিয়েছে প্রথম আলো, যেখানে এই ছাত্রের সুনাম করে এবং দারিদ্রতার কথা বলে একটি ফিচার প্রকাশিত হয়েছে। ফিচারটা দিয়ে আমাকে বলেছে যে তুমি সকালে উঠে খোঁজটা নিও। আমরা সকালবেলাও খোঁজ নিয়েছি এবং দেখেছি সত্যিই দারিদ্র ফ্যামিলির, কিন্তু ও শিক্ষার আমরা খুব মেধাবী ছাত্র এবং তাকে হেল্প করার মতো। তখন আমরা আমাদের ওনাদের ফজরের সময় আমাদের সকাল 10:30টায় আমরা ফিডব্যাক জানাই যে ছেলেটার খোঁজ পেয়েছি, আসলেই তারা দারিদ্র এবং ছাত্র ভালো এবং টাকা যদি খরচ করা যায় বা ওর পিছনে যদি আমরা শ্রম দিই তাহলে ও একজন মেধাবী মানে বাংলাদেশের গঠনের ভূমিকা রাখবে। আমরা এই পরিপ্রেক্ষিতেই ওদের সাথে যোগাযোগ করি, ওর ফাদারের সাথে যোগাযোগ করার পরে ওর ফাদার রাজি হয়। তারপরে আমরা যৎসামান্য ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, এই খরচের জন্য আমরা 50,000 টাকা দিচ্ছি ওকে এবং প্রতি মাসে ওর যে খরচটা আসবে এই খরচটা জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে আমরা এটা খরচ দেব। আমাদের 650-র মতো আছে, তার মধ্যে আমরা 2,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দিই। শুধু এই না, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানও চালাই। আমাদের জনাব তারেক রহমান উনি আসলে প্রচার বিমুখ, এগুলোকে প্রচার করতে সে আসলে না। তারপরেও আমাদের বলতে হয়, আপনি প্রশ্ন করলেন বলে, উনি অনেক প্রতিষ্ঠানও চালায়, যে প্রতিষ্ঠানে আপনার এতিমখানা আছে, তারপরে আপনার বিভিন্ন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো উনি এভাবেই চালায় গোপনে তাদের খরচ। উচ্ছ্বাসিত হয়ে একটু চুপ থাকা যাবে ভাই প্লিজ। উচ্ছ্বাসিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং ছেলেটাকে খুঁজে বার করতে বলেন এবং ওনার ইচ্ছা ওকে আমি মানুষ করি। যে উনি ও খুব ভালো রেজাল্ট করেছে এবং বাবা একটু কষ্ট করে ওকে মানুষ করেছেন, এত দূরে নিয়ে এসছেন, ওর মেধার কারণেও এত দূরে এসছেন। তাই মেধাকে তো আর ইয়ে করা যায় না, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাই। জনাব তারেক রহমান এই স্বপ্নটা ওর জন্য দেখছেন, সাথে আমরাও আছি। এরকম আরো কি আপনাদের সহায়তা এরকম আছে কিনা? এবং আপনি যেহেতু আপনার নির্বাচনী এলাকা আছে, শুধু তো একজনই না, আরো অনেক স্টুডেন্ট এরকম পাওয়া যাবে, তাদের জন্য কি আপনাদের কোনো কার্যক্রম আছে? জি আছে এবং করছিও। একজন রিকশাওয়ালার ছেলে, সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্সিতে পড়ে, ওকে আমরা দেখছি, আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ভবিষ্যতে পরিকল্পনাটা কি এইরকম ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে? এগুলো যখন এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল পরিবার থেকে আসছে না, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের আমাদের দেশ চালাবার সুবিধা করবে। এটাই চাই। সেটা নিয়ে আমরা ছবিটা নিয়ে পরে এখন হচ্ছে না, লোকজন শর্ট হয়ে যাবে এই ভাষায়। নাম কি? সবাই একটু এদিকে লক্ষ্য রাখো। ক্যামেরায় দেখেন, এদিকে দেখেন। মানে ওকে একটু ছবি একটু 10টা সেকেন্ড
আপনার ছেলের রেজাল্ট নিয়ে লন্ডনে বসে প্রথম আমাদের করার পর আপনাদের যে যে প্রবলেম বা যে প্রবলেমগুলো আপনি দারিদ্রতা নিয়ে সব শুনছেন তারপরে ভোর রাত আমাকে ফোন দিয়েছে। আমরা যখন মুসলমানরা যখন সেরিং খেতে হবে ফোন দিয়ে ওর কথা জিজ্ঞেস করি। আমরা আপনাদের খবর নিয়েছি, যখন দেখছি যে আসলেই আপনাদের হেল্প দরকার, তখন ওনাকে আমরা ব্যাক করছি আবার সকালবেলা। উনি তখন সেরি খাইতে হবে আমাদের 10:30। তখন লন্ডন টাইমে আপনার সেরি খাওয়া শুরু। তখন উনি ওখান থেকে ব্যাক করে ফোন করে বলেছে যে ও যেহেতু লেখাপড়া চালাতে পারছে না, সে দেখবে তার লেখাপড়ার খরচ সে দেখবে। এবং আমরা যৎসম্ভব আজকে যেটা নিয়ে আসছি এটা তো ভর্তি করবেন, ওর ড্রেস কিনে দেবেন, বই পুস্তক কিনে দেবেন, খাতা কলম কিনে দেবেন, ওর যা যা লাগে কিনে দেবেন। এই জন্য আজকে যেটা দিতে আসছি এটা দিয়ে এটা করবেন। আর প্রতি মাসে ওনাকে আমরা আমরা পড়াশোনার খরচটা করাই। এবং যেমন তারেক রহমান, আমরা বিএনপি পরিবার যে একটা সংগঠন আছে সম্ভবত আমরা বিএনপি পরিবারে এবং তারেক রহমান নিজের ওনার চিন্তা করার আপনার দরকার নেই। আপনার টাকা পয়সা ওকে দিতে হবে না, আমরাই দিয়ে ওকে করবো। আপনার ছেলে আপনার অ্যাসেসে আপনি ওকে দোয়া করবেন ইনশাআল্লাহ। শুধু খরচটা লাগবে। হ্যাঁ, ওটা সবচেয়ে আপনাদের সাথে যেন আপনাদের দোয়ায় ওদের এত ভালো কিছু এটাই আমি দোয়া চাই। ওর মধ্যে সেটা আছে। টাকা পয়সার জন্য একটা কি নেই, টাকা পয়সা সেটা তো আছে, কিন্তু দোয়া করে আপনাদের মতো একটা লক্ষ্য সৃষ্টি করে ইনশাআল্লাহ এইটাই আশা। নির্বাচন এলাকার মধ্যে ঠিক আছে। তারপরে ও এখন আমার স্বপ্নটা আমার ফ্যামিলিটা গেল যেতেছে মানে গাইডের মতো আমার সেটা সেটা তো বলে আমরা দেখভাল করব। আপনি শুধু ফোনে ওকে প্রতিদিনের যে শাসন একটা করবে, ওটা খালি করবে, এই তুমি কই গেছো, তুমি ঠিক মতো দিচ্ছ কিনা, করতে বসো, এটা খালি আপনি করবেন। আর বাকি সব আপনাদের। আমারও শুধু তারেক রহমান সাহেব তো এটা বলি, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলেটা আমার জীবনে একটা কাজ, ঠিক আছে, এইখানে থাকবে। ওইটা আমাদের লোকজন আছে, ছাত্ররা আছে, যাতে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিবেন, আমাদের নাম্বারটা দিয়ে দিবেন, ওর সমস্যা আমাদের ফোন ওর নাম্বার তুই নিয়ে নে, এর বেশি করবা না, তাও দেখে শুনে করবা, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে ওর সাথে যোগাযোগ করবা, ওর নাম্বার নিয়ে, ঠিক আছে। কিচ্ছু হলেই এনিথিং, তোমার খাওয়ার অভাব, তোমাকে কেউ কিছু বলছে, কাশি যখন করবা বা বসতে হবে তখন তোমার কেউ কথাও করতে পারে, হিংসাও করতে পারে। এইরকম হিংসা করবে কেউ চেহারা দেখে, চেহারা সুন্দর কেন।